কথা রাখতেই পারল না বেসরকারি ব্যাংক, খুলল না অধিকাংশ বেসরকারি ব্যাংকের এটিএম। কাউন্টার ও নগদের যোগান পর্যাপ্ত নয়, ফলে দিনভর নাজেহাল আম জনতা। আশ্বাস ছিল শুক্রবারই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। আরবিআই এর দাবি ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত নোট পৌঁছে গেছে, চিন্তার কিছু নেই। এটিএম খোলা থাকবে বলে গ্রাহকদের এসএমএসও পাঠানো হয়েছিল বিভিন্ন বেসরকারি ব্যাংকের তরফে। তবে বাস্তবের ছবিটা মোটেই তেমন ছিল না। যে সমস্ত প্রাইভেট ব্যাংকগুলি রয়েছে তাদের অধিকাংশ এটিএমই এদিন ছিল সকালের দিকে বন্ধ। বলা হয়েছিল আজকের এটিএম খোলা থাকবে, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত এটিএমই বন্ধ। কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? এসএমএস এসেছিল এরকমই যে এটিএম সব খোলা থাকবে, বাট এখন এসে দেখছি যে সবই বন্ধ আছে। শহরের উত্তর থেকে দক্ষিণ বা বিধাননগর প্রায় কোথাওই বেসরকারি ব্যাংকের এটিএম খুলল না। ICICI Bank, no money in the bank. Then he went to Axis Bank, server down. Then he Standard Chartered Bank. After about 80 people, there's chaos. গ্রাহকদের ভরসা শেষ পর্যন্ত সেই ব্যাংকের কাউন্টার। ঘরে টাকা নেই, অগত্যা সেখানেই লাইন দিলেন জনতা। 2-3-4 ঘন্টা লাইন দিতে হলো কাউকে কাউকে। HDFC ব্যাংকের কর্মীরা তারা কিন্তু চেষ্টা করছেন যে সুষ্ঠুভাবে যাতে এই কাজগুলো করা যায়, সেই দেখতে পাচ্ছ যে তারা কিন্তু এক এক করে লাইনে ঢোকাচ্ছেন। এটিএমটা কবে খোলা যাবে কিছু এটা বলতে পারবো না আমি, এটা আমি কিছু অ্যানসার দিতে পারবো না। এটিএম স্বাভাবিক হওয়ার নামও নেই, আবার ব্যাংকেও টাকার যোগান পর্যাপ্ত নয়, ফলে সেখানেও সমস্যা। এক্সচেঞ্জ সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ টাকা অপ্রতুল হয়ে পড়েছিল। সেটা কিছুক্ষণ আগে রিজিউম করা গিয়েছে। কোন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোদ্দুরের মধ্যে, আর মানে লাইন এগোচ্ছেই না, একদম বহুত প্রবলেম হচ্ছে। নোটের যোগান নেই আর কাউন্টারে গ্রাহকদের লম্বা লাইন। নিরুপায় ব্যাংক কর্মীরাও সেখানেই এক অন্য ছবি। টাকা নেই, কিন্তু যাতে কোনো হয়রানি না হয় তার জন্যই বোধহয় অবাক জলপান। এর পাশাপাশি রয়েছে এটিএম এ কার্ড ব্যবহারের সমস্যা। অনেক এটিএমই অন্য ব্যাংকের কার্ড নিচ্ছে না, ফলে টাকা পেতে নাজেহাল সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।